জাতীয় কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী বিজয়কান্তি বিশ্বাস মহাশয়, আমি বিজয়কান্তি বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি সবিস্তারে বক্তৃতা দেওয়ার। সবাইকে প্রথমে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের বক্তব্যকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, এখানে আসার জন্য। আমরা সাংবাদিক সম্মেলনে অবতীর্ণ হয়েছি, আমাদের মুখপাত্র মহাশয় আপনাদের বলেছেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই একমত ভারতবর্ষে যারা বিদ্যান, যারা রাজনৈতিক মজারে বিশেষজ্ঞ, সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে, এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না। কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত আছেন এবং এটাও আজকে প্রমাণিত এবং ভারতবর্ষ বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট, মানুষকে প্রতারিত করে আজকে 10 বছর ক্ষমতায় চালিয়েছে। অনেকগুলি রিপিটেশন হয়ে যায়। 10 বছর আগে উনি বলেছিলেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা এনে বিদেশ থেকে ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, 2 কোটি চাকরি হবে। এর সঙ্গে অন্যান্য অনেক প্রভাবগুলি ঘোষণা করেছে। নির্বাচনে জিতার পরে 1 টাকাও উনি আনেননি। আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বলবেন না, কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে। কিন্তু আজকে প্রমাণিত উনি একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট প্রধানমন্ত্রী। 2 কোটি চাকরি দেওয়ার কথা, 10 বছরে 10 লক্ষ রুপির চাকরি দেবে। আপনারা জানেন প্রতিটা স্তরে ভারতবর্ষের মানুষকে প্রতারিত করা, মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস অর্জন করা। ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন আমি তো ঝোলা নিয়ে আসছি, চলে যাবো আবার ঝোলা নিয়ে। মানুষকে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নই, আমি ধারোয়ান হিসেবে কাজ করছি, কোন দুর্নীতি হতে দেব না। মানুষ বিশ্বাস করেছিল, এমন ভাবে পরিবেশন করেছিল। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়া কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী নিজেকে দাবি করেছিলেন যে আমি ঝোলা নিয়ে এসেছি, ঝোলা নিয়ে চলে যাবো, আমরা দেখলাম উনি যে পোশাকটা বলেন সেটার দাম 10 লক্ষ টাকা। আজকে ভারতবর্ষে জিজ্ঞেস করছে 10 লক্ষ টাকা আপনি তো ভিখারি, দিনে 4 বার পরিবর্তন করেন, 10 লক্ষ টাকার পোশাক পরে কে টাকা আপনার দেবে? আজকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী সবাই উনি ঘৃণার সৃষ্টি করার একটা চেষ্টা করছেন, অপচেষ্টা করছেন। কংগ্রেস স্বাধীনতা নিয়েছিল, জওহরলাল নেহরু এমন পরিবারে জন্ম করেছিলেন, ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবার, মতিলাল নেহরু। সেই পরিবারের সন্তান জওহরলাল নেহরু যখন স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করেন, উনি এবং ওনার বাবা মতিলাল নেহরু, ওনার মা কমলা নেহরু, ওনার ওয়াইফ কমলা, সবাই জেলে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামের জন্য। ওনাদের যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি দেশের নামে দিয়ে ওনারা ভারতবর্ষে আজকে ভূমিহীন এই পরিবার। এদের নিজস্ব যা সম্পত্তি
স্বপ্ন ছিল স্বপ্নে দান করে দিয়েছে। আর নরেন্দ্র মোদী এবং মোদী সাধারণ জীবন যাপন করতেন। বাজপেয়ী কিন্তু ইভেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজপেয়ী, কংগ্রেসের প্রধানমন্ত্রী, ওনারা ইউজ করতেন একটা অ্যাম্বাসেডার গাড়ি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে উনি 500 কোটি টাকার গাড়ি চলেন, 5,500 কোটি টাকার প্লেন চলে। আর উনি নিজেকে দাবি করেন আমি গরিবের মানুষ। এই যে টাকাগুলো উনি নষ্ট করছেন, এই টাকাগুলো দিয়ে ভারতবর্ষের বস্তাবদ্ধ গরিবকে রক্ষা করা যায়। আজকে প্রত্যেকটা ভারতবাসী নরেন্দ্র মোদীকে ক্ষমতা আনার জন্য অনুতপ্ত। 2019 সালে উনি ক্ষমতাচ্যুত হতেন। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় উনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি গোটা গেম করেন। 2019 সাল যখন নির্বাচন, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছিল ওনাকে ক্ষমতাচ্যুত করবে, একটা মিথ্যাবাদী ভ্রষ্ট প্রধানমন্ত্রী। তখন উনি পুলওয়ামা এবং বালাকোটকে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় আসলেন। আপনারা শুনেছেন আপনার কাশ্মীরের যিনি গভর্নর, উনি বলেছেন পুলওয়ামার যে ঘটনাটা ঘটে, সোলজারদেরকে যখন রোড দিয়ে পাঠাচ্ছে গাড়ি দিয়ে, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজে অনুরোধ বলেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় গেলে সবাইকে খুন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী নাকি বলেছেন তুমি চুপ করে দাও। তারপরে যাওয়ার উনি হেলিকপ্টার চেয়েছিলেন, করোনা হেলিকপ্টার রাস্তায় পড়ে দেখা গেল রাস্তায় যাওয়ার পরে উনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা প্রমাণিত হয়েছে এবং সমস্ত সোলজারগুলো নৃশংসভাবে নিহত হলো। তখন আবার নরেন্দ্র মোদীকে উনি যখন ফোন করলেন জানানোর ঘটনা, উনি আবার বললেন তুমি চুপ করে দাও। আর নরেন্দ্র মোদী ক্ষমতার খবর পেয়ে একটা আনন্দ অনুষ্ঠানে উনি গান শুনছেন, আনন্দ করছেন। পরবর্তীকালে এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগিয়ে মিথ্যা সার্জিক্যাল স্ট্রাইক, এই মৃত্যুগুলি ঘটিয়ে উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন এবং এই ঘটনাকে দিয়ে উনি আবার ক্ষমতায় আসলেন। একটার পর একটা কেলেঙ্কারি। এখন ভারতবর্ষে এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি, প্রতিটা মুহূর্তে নরেন্দ্র মোদী দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন নির্বাচনে বন্ডের নাম, যারা করাপ্ট শিল্পপতি তাদের অর্থভান্ডার উনি লুট করেছেন ভয় দেখিয়ে, এবং ভারতবর্ষকে এখন চালাচ্ছে নরেন্দ্র মোদী নিজে চালিত হচ্ছেন। আদানির কথা একজন লোক ওনাকে চালাচ্ছেন। আজকের যে লড়াইটা শুরু হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে ইন্ডিয়া জোট ভার্সেস এনডি। ইন্ডিয়া জোটের লড়াইটা কে করছে? ভারতবর্ষের আপামর জনসাধারণ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডি জোট উনি কাকে নিয়ে লড়াই করছেন? সে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এদেরকে দিয়ে ভয় ভীতি থেকে বিরোধীদেরকে জেলে ঢুকিয়ে উনি চাইছেন নির্বাচনটা করতে। কারণ ওনার কাছে রিপোর্টার বুঝতে পেরেছেন এবার যদি নির্বাচন হয়, ফেয়ার ইলেকশন হয়, উনি 140 থেকে 180 সিট পাবেন। সেই জন্য উনি চেষ্টা করছেন মানুষকে ভয় ভীতি দেখিয়ে নেতাদেরকে জেলে করে নির্বাচনটা করতে। কিন্তু ভারতবর্ষের মানুষ আসলে ঐক্যবদ্ধ হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে। উনি আর নির্বাচনে ফিরতে পারবেন না। কালকে আপনারা দেখেছেন ভারতবর্ষের অর্থমন্ত্রী সীতারামনের স্বামী, যিনি একজন নামকরা অর্থনীতিবিদ, উনি কালকে প্রেস কনফারেন্সে একটা প্রেসের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন 1 ঘন্টা 43 মিনিট। সেইখানে উনি বলেছেন যে এইরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি ক্ষমতায় আছেন। এবং উনি বলছেন ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে বিজেপি আর ক্ষমতায় ফিরছে না। এবং উনি এগুলোও বলেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে অর্থনৈতিক কেলেঙ্কারি
নির্বাচনী বন্ডের মাধ্যমে হয়েছে, সেটা বিশ্বের মধ্যে সেরা ক্যালেন্ডারে, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ক্যালেন্ডারে, এত বড় ক্যালেন্ডারে বিশ্বের কোথাও হয়। এবং ওনার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার কথা আপনি বলেছেন 1 ঘন্টা 43 মিনিটের ইন্টারভিউতে, এবং সেখানে পরিষ্কার বলেছেন ক্ষমতা বেশছিলাম। ওনাকে প্রশ্ন করা হয়েছে তাও উনি 400 সিটের কথা কেন বলবেন, বললো 400 সিটের কর্মকর্তাদের জন্য একটা ন্যারেটিভ, তাদেরকে উৎসাহিত করার জন্য। কারণ উনি জানেন, উনি যদি বলেন যে আমি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছি, তাহলে উনি আর ক্ষমতায় আসতে পারবেন। এমন একটা সংখ্যা উনি বলেছেন ওয়েস্ট বেঙ্গলের মতো, ওয়েস্ট বেঙ্গল বলেছিলেন এবার 200 পার পেলেন 70 সিট, কিন্তু কর্মীদেরকে একটা ন্যারেটিভ সৃষ্টি করে দিয়েছিলেন গদি মিডিয়ার মাধ্যমে দিনের পর দিন প্রচার করে যে ওয়েস্ট বেঙ্গলে 200 সিট পাচ্ছে। পরবর্তীকালে দেখা গেল 70 করলো 204। আরেকটা মিথ্যা, মানুষকে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য কোন অবস্থাতে ক্ষমতায় ফিরবেন না। আর এই উৎসাহে এই নরেন্দ্র মোদীর এইসব মিথ্যা কথা প্রলোভিত হয়। আমাদের রাজ্য নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে পরিবেশ থাকা দরকার, সেটা কলুষিত হচ্ছে। আমরা কোনো প্রচার করতে পারছি না, মিটিং করে বাধা দিচ্ছি, লোকজনকে বিরোধী দেখাচ্ছে। যেখানে মিটিং হচ্ছে সাধারণ মানুষকে বলছে মিটিং এ যাওয়া যাবে না। এবং প্রদেশ কংগ্রেস থেকে বহুবার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে, কিন্তু দেখা গেল তার কোনো প্রতিকার নেই। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে আধিকারিকেরা সম্পূর্ণভাবে নীরব, ওদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে, ওরা ফ্ল্যাগ পোস্টার লাগাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার লোক কোনো অবস্থাতে কোথাও ফ্ল্যাগ পোস্টার লাগাতে পারছে না গুন্ডাদের, ওদের গুন্ডামির জন্য। কিন্তু আমরা বিশ্বাস করি এরা যে সুষ্ঠু নির্বাচন 2 সিটে বিজেপি হারবে, এবং সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন জানাবো শক্তি সাহস সঞ্চয় করতে, বুথে যেতে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। গুন্ডামি করে কোথাও কোনোদিন কোনো রাষ্ট্রকে টিকে রাখতে পারে। ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য তাদের গুলি শেষ হয়ে গেছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারেনি। একদিন ব্রিটিশকে ওই রাজ্য এই দেশ থেকে চলে যেতে হয়েছিল। ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন, এই নির্বাচনে ইন্ডিয়া জোট জিতছে, বিজেপি হারছে, এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল, রাজ্যের জন্য মঙ্গল। এবং আমার প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই যে পরিবেশটা সৃষ্টি করছে, সবাই চাইছে এই সরকারটা চলে যাবে। এই সরকারটাকে যদি দাঁড়াতে হয় ভোটের মাধ্যমে, তাহলে মানুষের মনে সাহস সঞ্চয় করতে হবে এবং প্রশাসন তা সুনিশ্চিত করতে হবে, গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আজকে নরেন্দ্র মোদী দেশটাকে উঠছেন, 2-1 জন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই, 2-1 জন শিল্পপতির স্বার্থে। উনি বলেন 70 বছর কি করেছে কংগ্রেস। 70 বছর কংগ্রেস যে সম্পত্তি, ভারতবর্ষের যে সম্পত্তি সৃষ্টি করেছিল, যে সম্পদ সৃষ্টি করেছিল, সবগুলি নরেন্দ্র মোদী 10 বছর বিক্রি করে দিয়েছে। সে রেল বলুন, হাওয়া আড্ডা বলুন, মাইন কারখানা বলুন, তেলের কারখানা বলুন, কয়লা কারখানা বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, সবগুলিকে বিক্রি করে দিয়েছে। নরেন্দ্র মোদীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ, ভারত সরকার কোন সম্পত্তি কেন মানে, উনি বলতে পারবেন না একটা সম্পত্তি। উনি একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার প্রধানমন্ত্রিত্ব করে 10 বছর, বলতে পারেন, কিন্তু উনি বিক্রি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত সম্পদ, যেটা 70 বছর কংগ্রেস করেছিল। কি দিতে হলো ওনার? 70 বছরের কংগ্রেস সম্পদ সৃষ্টি করেছে, উনি 10 বছরের সবগুলি সম্পদ ওনার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে। আর তার মাধ্যমে আজকে ভারতবর্ষটা একটু লুট হচ্ছে। উনি একটা ভ্রষ্ট, আপনারা জানেন আইন, আমরা অনেক কথা বলতে পারি না আইন বিষয়ে। দেখেছেন আপনারা রাহুল গান্ধী একটা ডিফামেশন মামলাতে অভিযুক্ত ছিল, কোন নজির পাবেন না ভারতবর্ষের স্বাধীন মধ্যে আজকে পর্যন্ত কাউকে ডিফামেশন মামলায় 2 বছর শাস্তি দিয়েছে।
আর রাহুল গান্ধী কি একটা কথা বলেছেন, এটা ডিপার্টমেন্টের মধ্যে কথা, রাহুল গান্ধী সেটা এখনো স্ট্রিক্ট করছে, কিন্তু দেখা গেল সেই ডিফামেশন মামলা লোয়ার কোর্ট 2 বছরের শাস্তি দিল, হাইকোর্টে এপিল করে হাইকোর্টও 2 বছরের শাস্তি দিল। আর বিজেপি বলছে আমরা আমাদের কি করে তো দোষী সাব্যস্ত করছে, দোষী সাব্যস্ত মামলাটা 2 বছর সুপ্রিম কোর্টে যখন এপিল করলো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করছে এই যে জ্যাকটা দিলে কিসের ভিত্তিতে, একটা নজির দেখাও ভারতবর্ষে, একটা নজির দেখাও হাইয়েস্ট পানিশমেন্ট ডিফামেশনের কারো হয়েছে, কারণ এটা একদিন যদি কম দেয় তাহলে রাহুল গান্ধীর সদস্য শিক্ষা দিকে থাকে, সেই সদস্য শিক্ষা যাতে না থাকে সেজন্য 2 বছর দিয়েছে, এবং 2 বছর পানিশমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে দেখা যায় রাহুল গান্ধীকে নোটিশ, রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হলো বাড়ি ছাড়ার জন্য, রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে যেতে। সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারে, এই হলো কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে, সেখানের মধ্যে অভিযোগ যে লোক তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, ও এই ষড়যন্ত্র বা এই ঘটনার সঙ্গে জড়িত, একটা ওদের সাক্ষীর ভিত্তিতে ওকে অ্যারেস্ট করেছে, সে মুক্তি পেল, দেখা গেল সে বিজেপি ফান্ডে 65 কোটি টাকা ডোনেট দান করেছে, এর ভিত্তিতে এরকম লোকের ভিত্তিতে আজকে ইডি অ্যারেস্ট করছে, জেলে ঢুকাচ্ছে। রাহুল গান্ধী এটি বলেছিলেন আইন প্রণয়ন করে, বলছে কোর্টকে বলছে আইনটা পার্লামেন্টে পাস করে দিয়েছে মেজরিটি, বলছে যে ছাড়তে পারবে না, তুমি যতক্ষণ না তাকে বলবে যে সে নির্দোষ ততক্ষণ ছাড়তে পারবে না, নির্দোষ তো বলবে ট্রায়ালে, কিন্তু সুপ্রিম কোর্ট এদিকে আমি দেখলাম বলল যে তোমাদের আইনটা এরকম করেছে বেল দেওয়া করে, তোমরা এসে বলবে কিনা যে ওকে জেলে রাখার দরকার নাই, বেল দিয়ে দেওয়া, না হলে আমরা কিন্তু ফাইন্ডিং দেবো আজকে যে ওকে যে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, আর আমরা যদি এই ফাইন্ডিং দিই তাহলে কিন্তু তোমরা কি করতে পারো, পরক্ষণে এসে সেকেন্ড টাইম বলছে বেল দিয়ে দেওয়া, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোর্টের যখন চাপে বললো তখন বললো বেল দিয়ে দাও, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, কিন্তু এতদিন তাদের 6 মাস আটকে রাখতে হবে। এই হলো ভারতবর্ষের বিচার ব্যবস্থার হাল, এবং সুতরাং মানুষ আজকে যাচ্ছে আপনাদের মধ্য দিয়ে, আমরা ত্রিপুরার যারা সাংবাদিক তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না, কারণ অনেক সময় মালিকেরা প্রেশার থাকে, সত্য লিখতে গেলে অনেক মালিক আছে, চাকরির দিকে বলবে তোমার কাজের দিকে প্রয়োজন নেই, তবুও আপনারা যেটা করছেন আমরা কৃতজ্ঞ। ত্রিপুরার যারা সাংবাদিক আমরা জানি অনেক রিস্ক নিয়ে আপনারা করছেন, আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে, আমাদের এই যে বক্তব্য ইন্ডিয়া জন্য এই বক্তব্যগুলি আপনারা মানুষের কাছে পৌঁছাবেন, আমাদের 5টা ন্যায় গ্যারান্টি আমরা দিয়েছি কালকে, এগুলি আপনারা আমরা দেখেছি আছে পাবলিশ করেছে। আমরা এই যে দেখুন সীতারামনের হাজবেন্ড যে বলেছে ভারতবর্ষের মিডিয়ার অবস্থা দেখুন, কোথাও দেখিনি সীতারামনের হাজবেন্ডের স্টেটমেন্ট আছে, এটা যদি কংগ্রেসের পরিবারের কারো রিড নিউজ 1 ঘন্টা 43 মিনিটের একটা ইন্ডিয়ান একটা চ্যানেলে দিয়েছে। আজকে আমরা দোষ দিই না, কারণ এরা সব কন্ট্রোল বাই সাম আদার পারসন। তা আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার সাহসী সাংবাদিক আমাদের বক্তব্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে, এবং এই বার্তাটা আমরা দিতে চাই আপনার মধ্য দিয়ে, মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। সারা ভারতবর্ষের ইন্ডিয়া তো ক্ষমতায় আসছে, এবং আমরা মানুষকে আহ্বান করবো, অনুরোধ করবো, এটার থেকে আপনারা বাইরে থাকবেন না। ত্রিপুরার মানুষ, ত্রিপুরার শেষ হয়ে গেছে, এটা রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সুতরাং সারা ভারতবর্ষের ইন্ডিয়া যে ক্ষমতায় আসছে, আপনারা এটা শরীর ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের পরাজিত করো, এইগুলো আমাদের অনুরোধ।